বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় কবি সাহিত্যিকদের ছদ্মনাম, উপাধি ইত্যাদি থেকে দু একটি প্রশ্ন প্রতিবার আসেই, তাই আজকে এ বিষয়ে আলোচনা করছি। প্রথমেই আসছি আমাদের বিদ্রোহী কবি সম্পর্কে। আমাদের বিদ্রোহী কবির নাম কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বিশ্বকবি। তিনি 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন গীতাঞ্জলি কাব্যের জন্য। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে সাহিত্য সম্রাট। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় অপরাজেয় কথাশিল্পী। মধুসূদন দত্তের উপাধি হচ্ছে মাইকেল। বাংলা সাহিত্যে মহাকবি খ্যাত কবি হচ্ছেন আলাওল। ঈশ্বরচন্দ্র গুপ্ত। এই ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। বিহারীলাল চক্রবর্তীকে বলা হয় ভোরের পাখি। বিদ্যাপতি উপাধি বা পদাবলীর কবি, মিথিলার কবি, মিথিলার কোকিল, এগুলো হচ্ছে বিদ্যাপতির উপাধি। আব্দুল কাদির হচ্ছে ছান্দসিক কবি। আব্দুল করিমকে বলা হয় সাহিত্য বিশারদ। আমরা একটু খেয়াল করব, সেটা হচ্ছে যে আব্দুল কাদির উনি হচ্ছেন ছান্দসিক কবি, আর আব্দুল করিম ইনি হচ্ছেন সাহিত্য বিশারদ। মুকুন্দ দাসকে বলা হয় চারণ কবি। গোবিন্দ দাস স্বভাব কবি। গোলাম মোস্তফাকে বলা হয় কাব্য সুধাকর, অর্থাৎ বাংলা সাহিত্যে কাব্য সুধাকর খ্যাত হচ্ছেন গোলাম মোস্তফা। এবারে আমাদের অতি পরিচিত একজন কবি হচ্ছেন জীবনানন্দ দাশ। এই জীবনানন্দ দাশকে বলা হয় রূপসী বাংলার কবি, তিমির হননের কবি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন ভাষাবিজ্ঞানী, অর্থাৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষা নিয়ে ব্যাপক গবেষণা ও বিশ্লেষণ করেছিলেন। নজিবর রহমান। বাংলা সাহিত্যে নজিবর রহমানকে বলা হয় সাহিত্যরত্ন। নুরুন্নেসা খাতুনকে বলা হয় সাহিত্য সরস্বতী, বিদ্যা বিনোদিনী। এই দুটি উপাধিতে নুরুন্নেসা খাতুনকে আমরা চিনে থাকি। ফরুক আহমদকে মুসলিম রেনেসার কবি বলা হয়। সাত সাগরের মাঝি তার অন্যতম সৃষ্টি। বাহরাম খানকে বলা হয় দৌলত উজির। ভারতচন্দ্র রায়, ওনাকে সাধারণত গুণাকর বা রায় গুণাকর বলা হয়। মুকুন্দরামের উপাধি হচ্ছে কবি কঙ্কন। মুকুন্দরামের উপাধি কবি কঙ্কন, অর্থাৎ কবি কঙ্কন বলে ডাকা হয় মুকুন্দরামকে।
মালাধর বসু হচ্ছে গুণরাজ খান। মোহাম্মদ মোজাম্মেল হক। মোহাম্মদ মোজাম্মেল হককে বলা হয় শান্তিপুরের কবি। যতীন্দ্রনাথ বাগচি বা যতীন্দ্রমোহন বাগচি, তাকে বলা হয় দুঃখবাদের কবি। তার কাজলা দিদি কবিতাটি মনে করার চেষ্টা করুন, বুঝবেন সহজেই। রামনারায়ণ। রামনারায়ণকে বলা হয় তর্করত্ন। পরমেশ্বরকে কবীন্দ্র উপাধিতে ভূষিত করা হয়েছিল। নাগরিক কবি খ্যাত কবি হচ্ছেন সমর সেন। সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয়। অপরদিকে সুধীন্দ্রনাথ দত্তকে বলা হয় ক্লাসিক কবি। সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় কিশোর কবি। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি স্বপ্নাতুর কবি। হেমচন্দ্রকে বলা হয় বাংলার মিল্টন। শেখ ফজলুল করিম বাংলার শেক্সপিয়র, কাব্য রত্নাকর, এসব উপাধি ছিল শেখ ফজলুল করিমের। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী